হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব। ওয়েলকাম টু webacademybd.com। আমরা এই টিউটোরিয়ালে ফটোশপের জুম সম্পর্কে আলোচনা করব। কতগুলো নিয়মে ফটোশপে জুমিং করা যায়, প্রত্যেকটা নিয়ম আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা আপাতত এখন আমরা যখন একটা ফটো ওপেন করি, একটা পিকচার যখন ফটোশপে ওপেন করি, তখন কি হয়, আমাদের এই টুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভি টুল। এই মুভ টুলটাকে আমরা ভি শর্টকাট কি ভি এর মাধ্যমে আনতে পারি। এই ভি টুলটা যখন আমরা একটা পিকচারে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইরর দেখায় যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। আমরা এই লেয়ারটাকে আগে ওপেন করব। ঠিক এই পাশে আপনি লেয়ারে দেখতে পারবেন ডান পাশে লক চিহ্ন দেওয়া আছে। এই লক চিহ্নের উপর আপনি ডাবল ক্লিক করেন, দেন আপনি লেয়ারে একটা নাম দিতে পারেন বা এভাবে লেয়ারটাকে ছেড়ে দিতে পারেন। সো আমি লেয়ারটাকে নাম দিলাম জুমিং। ওকে, দেখেন লেয়ারটা এখন ওপেন হয়ে গেছে। সো আপনি এখন লেয়ারটাকে ধরে চেঞ্জ করতে পারবেন, ড্র্যাগ করতে পারবেন। ওকে, এখন জুম করার ওয়েটা হচ্ছে, আমরা যখন পিকচার একটাকে ওপেন করব, ওই পিকচারটা 100% ভাবে থাকে না। প্রথমেই যদি পিকচারটা বেশি বড় হয়ে থাকে, পিকচারটা কত পার্সেন্ট আছে আপনারা ঠিক ফটোশপের এই নিচে বাম পাশে দেখতে পারবেন, এখানে দেওয়া আছে। আমার পিকচারটা 66.67% আছে। সো এটাকে আমি আরও জুম করব কিভাবে? একটা ওয়ে হচ্ছে, আমরা শর্টকাট কি অবশ্যই ইউজ করব, কন্ট্রোল প্লাস প্লাস। কন্ট্রোল প্লাস প্লাস দিবেন, আপনি এভাবে ইনক্রিমেন্টলি জুম করতে পারবেন। আর জুম ইন করার জন্য, জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস দিবেন। এখান থেকে দেখতে পারবেন, আপনি ভিউতে যাবেন, মেনু ভিউতে যাওয়ার পরে এখানে দেওয়া আছে জুম ইন কন্ট্রোল প্লাস, আর জুম আউট হচ্ছে কন্ট্রোল মাইনাস। আর আমরা জুম টুলও নিতে পারি। আপনি ঠিক বাম পাশে দেখতে পারবেন এই টুলগুলো থেকে জুম টুলটা আছে, যেটা শর্টকাট হচ্ছে জেড। আপনি জেড, শুধু জেড প্রেসের মাধ্যমে জুম টুলটাকে আনতে পারেন, এবং এটাকে নর্মালি ক্লিকের মাধ্যমে জুম করতে পারেন। আর যদি আপনি আবার জুম আউট করতে চান, তাহলে অল্টার ধরবেন, অল্টার কিটা প্রেস করার সাথে সাথে দেখতে পারবেন আপনার জুম টুলটার মধ্যে মাইনাস চিহ্ন চলে এসেছে। এই মাইনাস চিহ্ন চলে এসেছে, আপনি ক্লিক করলে আবার এটাকে অল্টার জুম আউট করতে পারবেন। আরেকটা হচ্ছে, আমরা সাপোজ ধরেন ভি কিতে আছি, আমরা মুভ টুলে আছি। এই মুভ টুলে থাকা অবস্থায় আপনি জুম টুলে জেড প্রেস করবেন, আবার ক্লিক করবেন, আবার ভিতে যাবেন, এরকম করার কোনো প্রয়োজন নেই। আমরা যেটা করব এখন, কন্ট্রোল প্লাস স্পেস দিব। আবার দেখেন, আমি যখন কন্ট্রোল প্লাস স্পেসটা ছেড়ে দিলাম, ঠিক আবার মুভ টুলে চলে এসেছে। আবার কন্ট্রোল প্লাস স্পেস ক্লিক করলাম, আবার জুম টুলে চলে এসেছে। এখন আপনি কন্টিনিউয়াসলি আবার জুম ইন করেন। এখন জুম আউট করার জন্য আবার কন্ট্রোল অল্টার দেন স্পেস, কন্ট্রোল অল্টার দেন স্পেস, এই তিনটা কি একসাথে প্রেস করাতে আমার জুম আউটে চলে এসেছে। আবার একটা ক্লিক করেন, আবার দেখেন জুম আউট হচ্ছে। তো এভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি কন্ট্রোল প্লাস স্পেস ধরে মাউসটাকে প্রেস করে জাস্ট ধরে রাখেন, দেখেন অটোমেটিকলি জুম হচ্ছে। আপনার জুম হতে হতে পিক্সেল পর্যন্ত চলে এসেছে। আমরা যদি আবার ঠিক আগের ইয়াতে চলে যেতে চাই, আগের রেশিওতে চলে যেতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস জিরো দিবেন। কন্ট্রোল প্লাস জিরো হচ্ছে যে ফিট অন দ্য স্ক্রিনে ফিট হয়ে যাবে। আর যদি আপনি কন্ট্রোল প্লাস ওয়ান দেন, তাহলে পিকচারটা 100% হবে। আপনি ঠিক বাম পাশে নিচে দেখতে পারবেন পিকচারটা 100% চলে আসছে। আপনি এখানে রেখে দেখতে পারবেন, ভিউতে যান, দেন দেখতে পাচ্ছেন যে ফিট অন স্ক্রিনের জন্য কন্ট্রোল প্লাস জিরো, আর অ্যাকচুয়াল পিক্সেলের জন্য কন্ট্রোল প্লাস ওয়ান। ওকে, আমি আবার কন্ট্রোল প্লাস জিরো দিচ্ছি। ওকে, জুম ইন করার জন্য আরেকটা ওয়ে হচ্ছে, আপনি জেডটাকে ধরবেন, জেডটাকে ধরে আপনি যদি মাউসটাকে ড্র্যাগ করেন, তাহলে এভাবে আনতে পারবেন আপনি খুব সহজেই। দেখেন সাথে সাথে আবার চলে যাচ্ছে। আর জেড প্লাস অল্টারটাকে আমি প্রেস করে যদি এভাবে মাউসটাকে ড্র্যাগ করি, দেখেন জুম আউটটা হচ্ছে খুব ফাস্ট। আবার জেডটাকে প্রেস করে আবার এভাবে ড্র্যাগ করি, আবার এভাবে নিতে পারবেন আপনি। সো জুম ইন এবং জুম আউটের কাজটা খুবই দরকার আমাদের ফটোশপে। আমরা যত শর্ট কি কাজ শিখব সবচেয়ে বেশি ভালো। আমি পার্সোনালি যেটা ইউজ করি, আমি কাজ করার মাঝখানে কন্ট্রোল প্লাস স্পেস ধরে নিই, কন্ট্রোল প্লাস স্পেস ধরে আবার কাজ করি, এবং কন্ট্রোল প্লাস অল্টার প্লাস স্পেস ধরে আবার জুম আউট করি। ওকে, আমরা যখন জুম টুলটা নিব, জুম টুলটা নেওয়ার পরে এই স্ক্রাবি সিস্টেমটাকে দেখেন, এভাবে আমরা মাউসটাকে ড্র্যাগ করার সাথে সাথে জুম আউট এবং জুম ইন এবং জুম আউট হচ্ছে। এটাকে আমরা বন্ধ করতে পারবো। এখানে আপনি স্ক্রাবি জুমটাকে
উঠিয়ে দেন, উঠিয়ে দেওয়ার পরে দেখেন এভাবে আপনি আনতে পারবেন না। আপনি যখন মাউসটাকে প্রেস করে টান দিচ্ছেন তখন একটা ঠিক জায়গা মতো যেতে পারবেন যে আমি এই জুমিংয়ের মাঝখানে যাব। আপনি ছেড়ে দেন, দেখেন সরাসরি আবার চলে আসছে। আবার আমরা অল্টার কিটা প্রেস করি, আবার নিই, আবার দেখেন এভাবে আমরা আবার আনতে পারবো। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা স্ক্রাবি জুমটাকে নিয়ে রাখি, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা। দেখেন এভাবে আমি মাউস নিয়ে একটা টান দিতে পারছি, আবার নিয়ে আসতে পারছি। আপনার মাউসটাকে ঠিক যেই জায়গায় রাখবেন ওই জায়গায় আপনার জুম হবে। সো আজকে এটুকু পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।